জীবনে এমন এক অদ্ভুত সত্য আছে যা যতই লুকাতে চাও না কেন সময় একদিন তা উন্মোচন করেই ফেলে। সবচেয়ে বেশি কাঁদায় সেই মানুষটি যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যে মানুষকে দেখলে মনে হয় এই মানুষটার জন্যই হয়তো তোমার পৃথিবীতে আসা, যার একটিমাত্র হাসি তোমার দিনের ক্লান্তি মুছে দেয়, সেই মানুষটাই একদিন তোমার চোখের পানি হয়ে গলে যায়। প্রথমে সম্পর্কের শুরুটা হয় স্বপ্নের মতো, প্রতিটা কথা, প্রতিটা দেখা যেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। মনে হয় এই মানুষটা ছাড়া বাঁচা সম্ভব নয়। তুমি তার সুখে সুখী হও, তার কষ্টে কষ্ট পাও, আর নিঃশব্দে প্রার্থনা করো যেন সে সারা জীবন তোমার পাশে থাকে। কিন্তু সময় বড় নিষ্ঠুর শিক্ষক, ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে। কথার জাদু হারিয়ে যায়, চোখের মায়া ফিকে হয়ে আসে, আর ভালোবাসার জায়গায় আসে অভ্যাস, ক্লান্তি, ভুল বোঝাবুঝি। তুমি তখনও আগের মতোই ভালোবাসো, কিন্তু সে আর আগের মতো থাকে না। একদিন বুঝতে পারো, যার জন্য তুমি এতটা নিঃস্বার্থ ছিলে, সে এখন তোমার আবেগের প্রতি উদাসীন। যাকে তুমি সারাদিনে শতবার মনে করো, সে হয়তো তোমাকে একবারও ভাবে না। এই বোধই সবচেয়ে বেশি কষ্ট দেয়। যে মানুষটাকে তুমি নিজের পৃথিবী বানিয়েছিলে, সেই একদিন তোমার ভেতরের পৃথিবীটা ভেঙে দেয়। কখনো কখনো তুমি চুপ করে তাকাও সেই পুরনো ছবিগুলোর দিকে, যেখানে দুজন একসাথে হাসছ, একে অপরের চোখে ভালোবাসা খুঁজছ। তোমার চোখে পানি আসে, কিন্তু সেই মানুষটা হয়তো অন্য কারোর সঙ্গে হাসছে, ঠিক যেমন একদিন তোমার সঙ্গে হাসত। এই অনুভূতি অসহ্য, কিন্তু তবুও তুমি রাগ করতে পারো না, কারণ ভালোবাসা কখনো ঘৃণায় শেষ হয় না, শেষ হয় নিঃশব্দে ভেঙে যাওয়া বিশ্বাসে। সবচেয়ে বড় ব্যথা তখনই হয় যখন বুঝতে পারো তুমি এতটা দিয়েছ, কিন্তু সে একবারও বুঝল না। তোমার নীরব কান্না, রাতের নিঃসঙ্গতা, মনের অস্থিরতা, সব কিছুই যেন তার কাছে তুচ্ছ। তুমি প্রতিবার ভেবেছ হয়তো সে একদিন ফিরে আসবে, একদিন বুঝবে তোমার মনের গভীরতা। কিন্তু সেই দিন আসে না, আসে কেবল আরও দূরত্ব, আরও শূন্যতা। ভালোবাসা একসময় বোঝা হয়ে যায়, যখন এক পক্ষ শুধু দেয় আর অন্য পক্ষ নিতে নিতে ক্লান্ত হয় না। তুমি তবুও ছাড়তে পারো না, কারণ তুমি ভালোবাসো। তুমি জানো সে তোমাকে কষ্ট দেয়, কিন্তু তবুও তার কাছ থেকে দূরে যেতে পারো না। এটা ভালোবাসার সবচেয়ে নিষ্ঠুর দিক। তুমি জানো এই সম্পর্ক তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, তবুও তুমি তার দিকেই তাকিয়ে থাকো, একটুখানি আশা নিয়ে যে হয়তো আবার সব আগের মতো হবে। রাতের পর রাত তুমি ঘুমাতে পারো না, ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো, হয়তো সে একটা বার্তা দেবে, একটা সরি বলবে বা মিস ইউ লিখবে, কিন্তু কিছুই আসে না। আসে কেবল নীরবতা, আর এই নীরবতাই যেন সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র, যা ধীরে ধীরে তোমার মনের ভেতর ক্ষত তৈরি করে। তবুও এই কষ্টের ভেতরেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে অনুভব করা, এমনকি দূর থেকেও হলেও। কখনো কখনো তোমাকে কাঁদিয়ে, ভেঙে দিয়ে ভালোবাসা তোমাকে শেখায় কেমন করে নিজেকে ভালোবাসতে হয়। সবচেয়ে বেশি কাঁদায় সেই মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়, কারণ আমরা ভালোবাসার মানুষটিকে নিখুঁত ভেবে নিই, অথচ সেও মানুষ, তারও ভুল আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা ভুলে যাই ভালোবাসা মানেই তো নিঃস্বার্থ দেওয়া। হয়তো সেই মানুষটা একদিন সত্যিই বুঝবে কি হারিয়েছে সে, কিন্তু ততদিনে তুমি বদলে যাবে, আর আগের মতো থাকবে না। তোমার চোখের পানি তখনও ঝরবে, কিন্তু সেই কান্নায় থাকবে মুক্তির স্বাদ। তুমি তখন আর তার ফিরে আসা চাইবে না, চাইবে কেবল নিজের শান্তি। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা মানে কারোর জন্য কাঁদা নয়, বরং এমন এক উপলব্ধি, আমি ভালোবেসেছিলাম, আর সেটাই যথেষ্ট। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।